দই বড়া বানাবো আজকে, এর জন্য মাসকলাইয়ের ডাল কালকে রাত্রে ভিজে রেখেছিলাম। আজকে বেটে এই যে ভালো মতো মেশিনের সাহায্যে ফেটে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে এখন ডালটি ঠিক মতো বাটা হয়েছে কিনা এর জন্য 1 চামচ নিয়ে এই গ্লাসের পানির মধ্যে দিয়ে দেখব। ডালটা ভেসে গেলে মানে আমার ডালটা কমপ্লিট। এখন এটাকে ডালের বড়া হিসাবে তেলের মধ্যে ভাজবো। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে, যাতে ডালের বড়া পুড়ে না যায়। সুন্দর মতো ডালের বড়াগুলো আমি এই যে গোল্ডেন ব্রাউন করে রাখবো। সুন্দর হয়ে গেছে ডালের বড়া। এবার আধা লিটার দই নিয়েছিলাম, এটাকে ভালো মতো ডাল ঘুটনির সাথে ঘুটে নিলাম। ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ এভাবে ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিয়েছি দইয়ে দেওয়ার জন্য। এই যে দইটা ফেটেছিলাম, সেই ফাটানো দইয়ের মধ্যে এই মিশ্রণটা অর্ধেক দিয়ে দিব। পুদিনা পাতার যে মিশ্রণটা ছিল, দইয়ের মধ্যে লবণ, চিনি আর একটু জিরের গুঁড়ো ভালো মতো দিয়েছিলাম। জাস্ট এখন এগুলো ভালো মতো এভাবে ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেব, কারণ ডাল ঘুটনির সাথে দইটা ঘুটলে দইয়ের টেস্ট চেঞ্জ হবে না। যাই হোক, আমি সুন্দর মতো দইটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর সব কিছু মিশে গেলে এখন এই দইয়ের মধ্যে আরেকটু ভালো মতো ফেটে নেব। খুব ভালো মতো ফেটতে হবে সব কিছু, যাতে ভালোভাবে মিশে যায়। এরপরে যে দইয়ের বড়াগুলো একটা বাটিতে পানির মধ্যে আমি চুবিয়ে রেখেছি, ভাজা বড়াগুলো এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে এটাকে রাখলাম। আর এইভাবে এখন দইয়ের বড়াগুলোকে হাতে সাহায্যে পানিগুলো চিপড়ে নিতে হবে ভালো মতো। এইভাবে চিপড়ে নিলে ওই যে দইয়ের ব্যাটারটা ভালো মতো দইগুলো এই বড়ার মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। সুন্দর মতো বাটির মধ্যে সেই দইয়ের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিচ্ছি, যাতে সবগুলো দইয়ের বড়া ঠিক থাকে, ভেঙে না যায়। এখন উপর দিয়ে সেই চাটনি যে বানিয়েছিলাম ধনেপাতার, পুদিনা পাতার অর্ধেকটা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে সুন্দর মতো। এরপরে ভাজা জিরা গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু লাল মরিচের গুঁড়ো। অনেকে তেঁতুলের ক্লাদ দেয়, কিন্তু আজকে আমি এটা ইউজ করিনি। যাই হোক, কত সুন্দর লাগছে আমার দই বড়া। এটা কিন্তু খাওয়ার জন্য একদম প্রস্তুত। যাই হোক, আমি একটা দই বড়া নিয়ে ভেঙে দেখাবো। 1 ঘন্টার জন্য কিন্তু এই দই বড়াটা আমি দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে এই দই বড়া থেকে দই আর একটু বড়া নিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন কি সফট আর নরম হয়েছে, আর খেতে